পোকো X4 Pro 5G এই ফোনটা স্ন্যাপড্রাগন 870 প্রসেসরের সাথে আসার কথা থাকলেও এবার কিছুটা ডিফারেন্ট প্রসেসর আর 120 Hz সুপার অ্যামোলেড প্যানেলের সাথে আসবে। তার সাথে ফোনটার মধ্যে 108 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের দেখা তো আমরা পেয়ে যাব। সো হেই গাইস, শান্ত হিয়ার। পোকো X4 Pro স্মার্টফোনটা আগামী মার্চ মাসের মধ্যে চলে আসবে ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে এবং এই ফোনটা এর আগের জেনারেশনের মতো অতটাও কিলার টাইপের চিপসেটের সাথে না আসলেও অন্যান্য সকল দিক দিয়ে খুব ভালো কিছু অফার করবে বাজেট অনুযায়ী। ইনফ্যাক্ট Xiaomi Redmi সিরিজের ফোন থেকে পোকোর স্মার্টফোনগুলোর প্রাইস তুলনামূলক কম হয়ে থাকে। যদিও কিনা সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে পোকোর বেশ কিছু মডেলের সমস্যা রয়েছে। তবে যাই হোক, পোকো X4 Pro 5G স্মার্টফোনটাতে এবার আমরা 120 Hz সুপার অ্যামোলেড প্যানেলের দেখা পেয়ে যাব, যেটা কিনা 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে হবে আর এখানে HDR10+ এর সুবিধা সহ সর্বোচ্চ 1200 নিটসের পিক ব্রাইটনেসের দেখা পাওয়া যাবে। তাছাড়া ফ্রন্ট সাইডে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশনের সাথে আসবে পোকোর এই নতুন স্মার্টফোনটি। ফোনটার মধ্যে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, তার সাথে 16 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির জাতীয় সেলফি ক্যামেরাটা পাওয়া যাবে ফোনটার ফ্রন্টে ছোট্ট ক্যামেরা পাঞ্চলের মধ্যে। আর এই 108 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরটা বরাবরের মতো স্যামসাং এর সেকেন্ড জেনারেশনের ইমেজ সেন্সর হতে চলেছে। এখানে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেটআপটা পাওয়া যেতে পারে ফোনটার পেছনের ডিজাইনটা অবিকল Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটার মতোই হবে, যেটা কিনা গ্লোবালি কিছুদিন আগে লঞ্চ করেছে Xiaomi। এবং এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 5G চিপসেটটা থাকবে, যেটা কিনা স্ন্যাপড্রাগন 695 হতে পারে। বর্তমানে এক লিক অনুযায়ী কিছুটা কনফার্মই হয়ে গিয়েছে যে স্ন্যাপড্রাগন 695 5G SoCর সাথে আসতে পারে পোকো X4 Pro 5G স্মার্টফোনটা। এবং এই চিপসেটটা মিড বাজেট ক্যাটাগরির একটা 5G চিপসেট, যেখানে কিনা 11 থেকে 13টা 5G ব্যান্ডের সুবিধা পাওয়া যেতে পারে। আর অনেকে হয়তো ভাববেন যে স্ন্যাপড্রাগন 730 অথবা 750 থেকে এই চিপসেটটা তুলনামূলক কিছুটা দুর্বল। আসলে এমনটা নয়, এই চিপসেটটার জিপিইউটা অনেকটাই স্ন্যাপড্রাগন 750G এর মতো হলেও এর পারফরমেন্সটা অর্থাৎ সিপিইউটা অনেকটাই ভালো। তো এবার দেখারই পালা যে পোকো X4 Pro স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগন 695 চিপসেটটা কিভাবে কাজ করবে। তাছাড়া আউট অফ দ্য বক্স MIUI 13 এবং অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসবে পোকোর এই স্মার্টফোনটা, যেখানে কিনা আমরা NFC সাপোর্টও পেয়ে যাব। আর ভার্চুয়ালি এই ফোনটার মধ্যেও সর্বোচ্চ 5 থেকে 7GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করার সুবিধা থাকবে। সো যারা কিনা 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনবেন তারা 13 থেকে 15GB পর্যন্ত র্যামকে ভার্চুয়ালি এক্সটেন্ড করতে পারবেন, যেটা কিনা মাল্টিটাস্কিংয়ে হয়তো কিছুটা সুবিধা দিতে পারে। তবে হাইব্রিড সিম স্লটের সাথে আসবে পোকোর এই ফোনটা, মানে দাঁড়াচ্ছে গিয়ে দুটি সিম অথবা একটি সিম আর একটি SD কার্ড ইউজ করা পসিবল হবে পোকো X4 Pro 5G স্মার্টফোনটিতে। এই ফোনটাতে 5000 mAh এর হিউজ ব্যাটারির পাশাপাশি 67 ওয়াটের চার্জিং স্পিডকে প্রোভাইড করবে পোকো, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 40 থেকে 50 মিনিটে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। সো বন্ধুরা, Xiaomiর অন্যান্য সকল স্মার্টফোনের মতোই ডুয়াল স্টোরি স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, GPS, NFC এই সকল ফিচারের সাথে আসবে পোকো X4 Pro 5G স্মার্টফোনটা। তো এতক্ষণ অবধি হয়তো আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro 5G স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সনে হতে চলেছে পোকো X4 Pro 5G স্মার্টফোনটি। আর এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 17 থেকে 20,000 রুপিতেই পাওয়া যাবে। তাছাড়া বাংলাদেশের মার্কেটে 25,000 টাকার আশেপাশেই আমরা পেয়ে যাব পোকো X4 Pro 5G স্মার্টফোনটাকে, যেমনটা কিনা বর্তমানে পোকো X3 Pro স্মার্টফোনটা পাওয়া যায়।